সো হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমাদের হিস্ট্রি লেকচার 8। এর আগে আমরা 7টা লেকচারে ইতিহাসের আমরা যে ষোড়শ মহাজন পদ রয়েছে সেখান থেকে কমপ্লিট করেছিলাম। এর আগের যে ক্লাসগুলো ছিল সেগুলো ছিল আমাদের পিপিটির মাধ্যমে বা আমাদের ফেসলেস ছিল, আই ওয়াজ নট দেয়ার প্রেজেন্ট। বাট আজ থেকে আমরা চলেছি হোয়াইট বোর্ডে করতে, যতক্ষণ না পর্যন্ত আমরা ডিজিটাল বোর্ড কিনে নিচ্ছি, ঠিক আছে? তো আজকে আমাদের যে লেকচারটা হবে সেটা হবে আমাদের এই মগধ যে ছিল, মগধের যে মানে সেই বংশগুলো রাজ করেছে সেই বংশগুলো সম্পর্কে একে একে জানবো। সো শুরু করবো, আমরা দেখে নেবো আগে আমরা এখানে যদি আমি ম্যাপটা দেখি, এখানে ভারতবর্ষের ম্যাপটা, এখানে যদি দেখি আমরা এই যে এইটুকু জায়গা রয়েছে বিহারের পাটনা, এখানে ছিল আমাদের কোন রাজ্যটা? মগধ ছিল, ঠিক আছে? আর তার পাশে এখানে ছিল আমাদের অঙ্গ, আর এখানে বজ্জি, এই তিনটা ছিল। এই যে মগধ ছিল, মগধ একটা মানে খুবই মানে সবচেয়ে শ্রেষ্ঠ বা একদম মানে বিশাল আকারে পরিণত হয়ে যায় বা শক্তিশালী হয়ে ওঠে, কেননা সেখানে ওই জিওগ্রাফিক্যাল যে তার ইয়ে ছিল মানে বেনিফিট ছিল তার জন্য। কিন্তু এদিকে ছিল তাদের সোন নদী, এদিকে বঙ্গোপসাগর বা এদিকে তাদের অন্য নদী, এদিকে গঙ্গা নদী, এদিকে আমাদের এই সাউথে আমাদের মানে সাতপুরা বিন্ধ্যাঞ্চল পর্বত, এই বিভিন্ন রকম কারণে কিন্তু এখানে খুবই মানে একটা ভালো জিওগ্রাফিক্যাল জায়গা পেয়েছিল, তার জন্য তারা খুবই মানে একটা উন্নত হয়ে উঠছিল। এ ধীরে ধীরে কী করলো, এই মানে পার্শ্ববর্তী যে মহাজনপদগুলো ছিল সেই মহাজনপদগুলোকে একে একে দখল করতে করতে সেটা একদম বিশাল আকারে পরিণত হয়। তো এই মানে মগধ রাজবংশে টোটাল 7খানা বংশ রাজ করেছিল, সেই 7খানা বংশের নাম জানতে হবে। তো এখানে একটা ট্রিক্স রয়েছে, বহুল প্রচলিত একটা ট্রিক্স, সেটা আমরা বলতে পারি হাসিনা। কি বলতে পারি? হাসিনা, মাসুকা, শাহ, ঠিক আছে? হাসিনা মাসুকা শাহ। कैसी है হাসিনা? হাসিনা মাসুকা শাহ। তো এই একটা ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে এখানে 7টা রাজবংশ রাজ করেছিল সেগুলোর নাম, ঠিক আছে? এখানে মানে হা যেটা আছে এইচ এ হা, হা থেকে হর্ষাঙ্ক বংশ, কোন বংশ? সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ, ঠিক আছে? এই যে সি, সি থেকে শিশুরাগ বংশ, হাতের লেখাটা মানে মানে ক্ষমা করবে, তো এখানে হাতের লেখা ব্যাড হবে, আমার হ্যান্ডরাইটিং কিন্তু মানে এমনিতেই খারাপ, বোর্ডে আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপর ছিল এখানে নন্দ বংশ, কোন বংশ ছিল? নন্দ বংশ। তারপর হচ্ছে ম থেকে এসেছে মৌর্য বংশ, কোন বংশ? মৌর্য বংশ। আর এদিকে হচ্ছে আপনাদেরকে সু থেকে হচ্ছে শুঙ্গ বংশ, শুঙ্গ। আর এই যে কা হচ্ছে আমাদের কি মাসুকা, কা হচ্ছে কাম্ব বংশ, ঠিক আছে? কাম্ব বা কানবা, ঠিক আছে? এই কানব বংশ। তারপর লাস্টে সা, সা থেকে হচ্ছে সাতবাহন। তাহলে এই 7টা বংশ কিন্তু আমাদের এই মগধে রাজ করেছিল বা মগধে শাসন বিস্তার করেছিল বা মগধে শাসন করেছিল। সেই এক একটাকে আমাদের এবার জানতে হবে ডিটেলসে, ঠিক আছে? প্রথমে আমরা হর্ষাঙ্ক জানবো, তারপর শিশুনাগ, তারপর নন্দ, তারপর মৌর্য, তারপর শুঙ্গ, তারপর কাম্ব, তারপর সাতবাহন। এইভাবে কিন্তু আমাদের এই মগধ ডাইনেস্টি শেষ হবে। তার পরবর্তীতে আবার অন্যান্য ডাইনেস্টি পড়বো আমরা। সো আই হোপ এটুকু কভার হয়েছে। এবার দেখবো আমরা এখানে হর্ষাঙ্ক বংশ সম্পর্কে দেখব। তো এটাকে মুছে ফেলি আমি, তারপর আমি চলে যাবো পরবর্তীতে। দেখো এই যে হর্ষাঙ্ক বংশ ছিল, হর্ষাঙ্ক বংশ হচ্ছে ফার্স্ট মানে হিস্ট্রিক্যাল একটা ডাইনেস্টি বা ঐতিহাসিক প্রথম একটা বংশ যেটা আমাদের কোনো মানে রাজতন্ত্র ছিল বা একটা মানে ইয়ে ছিল, ঠিক আছে? ভারতবর্ষের ইতিহাসে একটা প্রথম মানে হিস্ট্রিক্যাল ডাইনেস্টি হচ্ছে হর্ষাঙ্ক ডাইনেস্টি। আর এই হর্ষাঙ্ক ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বিম্বিসার। কে হচ্ছে? বিম্বিসার। তাহলে ফাউন্ডার হচ্ছে কে? বিম্বিসার। মোটামুটি 545 বিসিতে, 545 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে তিনি কী করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। প্রথমত তার যে ক্যাপিটাল ছিল গ্রীবরজ। কোথায় ছিল? গ্রীবরজ, গ্রীবরজ ছিল। কিন্তু পরবর্তীতে সেটা তিনি চেঞ্জ করে কোথায় করেছিল? রাজগৃহতে করেছিল। কোথায়? রাজগৃহতে। এবার ইনি যে ছিলেন বিম্বিসার, বিম্বিসার কিন্তু যে মানে অন্যান্য সাম্রাজ্য দখল করতো, সেই দখলের জন্য তিনি কিন্তু যে একটা হচ্ছে যুদ্ধনীতি বা কূটনীতির মাধ্যমে দখল করা, অন্যটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল পলিসি, যেটাকে বলে বৈবাহিক নীতিতে। কি করতো? অন্য যে রাজা আছে সেই রাজার মানে যে রাজকন্যাগুলো রয়েছে বা মেয়ে মানে ওই যে ফ্যামিলির মেয়েগুলো রয়েছে তাদেরকে বিবাহ করতো। বিবাহ করার ফলে কী হতো? দেখতো যে এখানে হ্যাঁ এই রাজার পরবর্তী পূর্বপুরুষ মানে নেই, আর বলা যায় উত্তরসূরি কেউ নেই, তাহলে এটাই পেয়ে যাবো আমরা। তাহলে মানে এইভাবে কিন্তু দখল করে নিত বা উপঢৌকন বা ডাউরি হিসাবে কিন্তু অনেক যোগ্য পেয়েছিল।
তাহলে বিম্বিসার টোটাল 4খানা বিবাহ করেছিলেন, মানে অনেকগুলো বিবাহ করেছিলেন সেটা জানা না যায়, কিন্তু 4খানা বিবাহ মানে খুবই ফেমাস ছিল। সেটা হচ্ছে 1 নম্বর ছিল কৌশল রাজ যিনি ছিল তার মানে রাজা ছিল প্রসেনজিৎ, প্রসেনজিতের বোন ছিল, তার নাম ছিল কৌশলা দেবী। কী ছিল নাম? কৌশলা দেবী। ঠিক আছে, তারপর অন্যটা ছিল সেটা হচ্ছে আমাদের লিচ্ছবি রাজকন্যা ছিল, তার নাম ছিল ছেলেনা। ঠিক আছে, বা চলেনা। ঠিক আছে, এটা ছিল তার নাম। এছাড়া পাঞ্জাবের একজন মানে রাজকন্যা ছিলেন, তার নাম ছিল খেমা। খেমা। এইভাবে কি করলো তিনি, তার বিভিন্ন রাজ্য ফেমাস করতে থাকলো। এই যে কৌশলা, তাহলে কৌশল আমাদের কোথাও ছিল? এই জায়গায় ছিল কোথাও, তাহলে এখানে ও দখল করলো। ঠিক আছে, আর এদিকে মানে এখানে ছিল কি বৈশালী ছিল, কি ছিল? বৈশালী। হ্যাঁ, বৈশালী বজ্জি ছিল, বজ্জির পাশেই বৈশালী। হ্যাঁ, এই যে মানে ছিল বিম্বিসার, বিম্বিসার কিন্তু বৈশালী আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু বৈশালীকে সে মানে দখল করতে পারেনি। ঠিক আছে, হ্যাঁ। এবার এর সময় এই যে এখানে আমাদের অবন্তী ছিল, অবন্তী অসমক আমরা পড়েছি, তাহলে অবন্তী যে ছিল, অবন্তীর রাজা ছিল চন্দ্রপ্রদত্ত, তার নাম ছিল কি? চন্দ্রপ্রদত্ত। এই চন্দ্রপ্রদত্তকে কি হয়? এক মানে অআরোগ্যময় অসুখ হয়ে যায়। অসুখটার নাম ছিল কি? জন্ডিস। এনাকে কী হয়? জন্ডিস হয়ে যায়। জন্ডিস হওয়ার পর মানে একদম মানে সেটা কিউর হচ্ছিল, মানে আরোগ্যই হচ্ছিল না। তখন সে ডিক্লেয়ার করলো যে আমার এই ওষুধটাকে ছাড়তে পারবে তাকে আমি আমার রাজ বিলীন করে দেবো, বা আমার রাজ তাকে দিয়ে দিব। তাহলে এই যে আমাদের বিম্বিসার ছিল, বিম্বিসারের মানে রাজ দরবারে একজন মানে ছিল, বৈদ্য ছিল বা একজন ডাক্তার ছিলেন, তার নাম ছিল জীবক। কি নাম ছিল? জীবক। এই জীবক কি করে? এই জীবক আমাদের ইনাকে মানে এই যে চন্দ্রগুপ্ত প্রদত্ত রয়েছে এনাকে ঠিক করে দেয়। ঠিক করে মানে কি ওই অসুখ থেকে মুক্তি দেয়। মুক্তি দেওয়ার পর কি করলো? সেই রাজবংশ তাকে বিম্বিসারকে বিলীন করে দেয়, বা বিম্বিসারের কাছে ও নিজেই মানে তার অধীনতা স্বীকার করে নেয়। তো এইভাবে কিন্তু এখানে বিম্বিসার একটা বড় সাম্রাজ্য আবার পেয়ে গেলো। তাহলে এইভাবে দেখো এখান থেকে পুরোটা এখন হয়ে গেল মগধের আন্ডারে চলে আসলো। ঠিক আছে, তাহলে বিম্বিসারের তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস এগুলো হচ্ছে 545 BC মানে এসেছিলো। তার বইয়ের নামগুলো ছিল এইগুলো। তার রাজধানী ছিল গিরিব্রজ, তার পরবর্তীতে সেটা রাজগৃহ করেছিল। হ্যাঁ, তিনি তার সময় চন্দ্রপ্রদত্তকে মানে কী হচ্ছে জন্ডিস হয়েছিল, তাকে ঠিক করেছিল জীবক, তার মানে রাজবৈদ্য। হ্যাঁ, এবার বিম্বিসারের দুটো টাইটেল ছিল, টাইটেলগুলো না মনে রাখতে আমাদের। একটা হচ্ছে শ্রেণিক বা সেনিয়া, শ্রেণিক বা সেনিয়া। হ্যাঁ, তোমরা এই যে আমি ইংলিশে লিখছি, তো এখানে কোনো মানে ভাববে না যে আমাদের লিখবো কীভাবে, তোমাদের লেখার দরকার নেই। আমি এর যে পুরো নোটটা রয়েছে, নোটটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মানে কালেক্ট করে নিতে পারো। কালেক্ট করে তোমরা পড়াটা করতে পারবে, ওখান থেকে রিভিশন করতে হবে। অনেক কিছু ছাড়া মানে বোঝাতে গেলে অনেক কিছু ছাড়া পড়ে যায়, সেগুলো কিন্তু নোটের মধ্যে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, হ্যাঁ। এবার এই যে তার মানে ছিল ছেলেনা, এই ছেলেনার মানে পুত্র হয়, তার নাম হচ্ছে অজাতশত্রু। নাম কি ছিল তার? অজাতশত্রু বা অজাতশত্রু। অজাতশত্রু অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তার বিবাহ করে নেয়। বিবাহ করার পর ওর বউ ওকে বলছে, এবার তোমার বাবাই রাজ করে আছে, তুমি কখন রাজা হবে? তো ওর বাবা মানে অনেক দিন থেকে বিবাহ করার পর অনেকগুলো সাম্রাজ্য বিস্তার করে আনে, বুড়ো হয়ে গেছে বয়সে, তবু কিন্তু ও সাম্রাজ্য ছাড়ছে না। মানে বংশ অধিকারে পায় যে ওর বাবা মরে গেলে ছেলে পাবে, কিন্তু দেখছে যে না, আমার বাবা তো মানে রাজ করেই যাচ্ছে বুড়ো অবধি। তাহলে কি করলো? তার বাবাকে হত্যা করে দেয়। এই বিম্বিসারকে কি হত্যা করে দেয়? অজাতশত্রু। অজাতশত্রু তার বাবাকে হত্যা করে দেয়। আমি এদিকে লিখে নিচ্ছি অজাতশত্রু সম্পর্কে। অজাতশত্রু তার বাবাকে হত্যা করে দেয়। তার বাবাকে যে হত্যা করেছিল তার জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় পিতৃহত্যা বলা হয়। কি বলা হয়? পিতৃহত্যা। তাহলে অজাতশত্রুকে বলা হয় পিতৃহত্যা। পিতৃহত্যা। এর সময় এর বাবা যে মানে বৈশালী আক্রমণ করার চেষ্টা করেছিল, বৈশালী কিন্তু পারেনি দখল করতেও। এর সময় কিন্তু তার যে মানে ছিল রাজ্যের মানে মিনিস্টার ছিল, তার নাম ছিল বৎসাকর। বৎসাকরের সহায়তায় কি করেছিল? সে বৎসাকরের সহায়তায় মানে বৈশালী দখল করেছিল। বৈশালী দখল করার আগে সে মানে দেখলো ওখানকার মানে স্ট্র্যাটেজিটা কী রয়েছে, ওটাকে আমি দখল করতে পারছিল না কেন বাবা আমার, তাহলে আমি কিভাবে দখল করব? সে দখল করার জন্য দেখলো যে ওখানে বড় বড় কী রয়েছে, ফোর্ট রয়েছে। ফোর্ট মানে যে দুর্গ বানানো ছিল, এবং সেখানে যে আর্মিগুলো ছিল, আর্মিগুলো মানে আলাদা একটা অস্ত্র ব্যবহার করতো, যেগুলোর সাথে ওরা কিন্তু পারতো না লড়াই করতে। তার জন্য দেখলো যে না, এদের সাথে কিন্তু অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। তার জন্য দুটাও মানে ওয়ারফেয়ার বা মানে কি যুদ্ধ মানে মেশিন তৈরি করেছিল। সেটা হচ্ছিল তোমরা বাহুবলীতে দেখবে, এদিক থেকে মানে লোকগুলোকে এভাবে পাঠালো, ওদিক থেকে ডাইরেক্ট বাউন্ডারি পার চলে যাচ্ছে,
একটা গাড়িতে, ওটাকে বলেছে রথমশূলা ও মহাশিলা কণ্টক, দুটাও মানে বানাইছিল সেটা হচ্ছিল রথমশূলা, একটা রথ থাকবে, রথের মধ্যে একটা মাসুল থাকবে, মাসুলটা কী করবে, কাটতে থাকবে লোকগুলোকে। আর একটা হচ্ছে মহাশিলা কণ্টক, মহাশিলা কণ্টক মানে হচ্ছে মহা মানে বড়, শিলা মানে হচ্ছে পাথর, কণ্টক মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। তাহলে এখান থেকে একটা পাথর কী করলো, মানে গুলেলগুলো হচ্ছে গুলেল এইভাবে ছুঁড়ে মারি আমরা, তো সেই মিলালি গুলেলের মতো বানাইছিল গাড়িতে একটা, এই পাশে একটা বড় পাথরকে বেঁধে দিয়ে এভাবে মানে টেনে বেঁধে দিল আগে, এটাকে যখন ছাড়লো তাহলে এটা অটোমেটিকলি ওই বাউন্ডারির উপরে গিয়ে পড়তো। তাহলে দুটো জিনিস ব্যবহার করেছিল, একটা হচ্ছে মহাশিলা কণ্টক, একটা হচ্ছে রথমশূলা। মহাশিলা কণ্টক। তাহলে এবার এনার এটুকু হলো। আবার অজাতশত্রুর সময় যে বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মের প্রথম সংগতি বা প্রথম যে কাউন্সিল হয়েছিল এর সময় হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, পাটলিপুত্রতে হয়েছিল। কোথায়, পাটলিপুত্রতে, সরি রাজগৃহতে। কোথায় হয়েছিল, রাজগৃহ, দ্যাট ইজ পাটলিপুত্র অলরেডি, ঠিক আছে। রাজগৃহতে প্রথম তার হয়, মানে প্রথম বৌদ্ধ সংগতি হয়। কত খ্রিস্টাব্দে, 483 বিসিতে, 483 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তাহলে এবার অজাতশত্রু এখানে আমার গেল। এরপরে চলে আসে এর সন্তান ছিল, তার নাম ছিল উদয়ন। কি নাম ছিল তার, উদয়ন। তাহলে উদয়ন সম্পর্কে আমি এই পাশে লিখব, এটাকে মুছে ফেলি আমি। এর ছেলের নাম ছিল, অজাতশত্রুর ছেলের নাম ছিল উদয়ন। উদয়ন কি করেছিল, গঙ্গা এবং সোন নদী এসে, গঙ্গা এবং সোন নদীর যে সঙ্গম স্থল রয়েছে যেখানে মিলিত হয়, সেখানে একটা শহর তৈরি করে, সেই শহরটার নাম রাখা ছিল পাটলিপুত্র। কি নাম রাখা হয়েছিল, পাটলিপুত্র। তাহলে গঙ্গা আর সোন নদীর মাঝখানটা কি বানাইছিল, ও পাটলিপুত্র বানাইছিল, মানে মাঝখানটা মানে যেখানে ও মিলিত হয় সেখানে পাটলিপুত্র, দ্যাট ইজ নাও পাটনা। সেটাকে এখন বর্তমানে কি বলা হয়, পাটনা বলা হয়, পাটলিপুত্রা, ঠিক আছে। হ্যাঁ, উদয়ন এছাড়া এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ কিছু করেনি অতটাও, যেখানে আমি মনে রাখবো। উদয়ন কিছু যা করেছিল। হ্যাঁ, এবার এই যে উদয়ন রয়েছে, উদয়নের বাবা যে ছিল অজাতশত্রু, এও কিন্তু মানে রাজ ছাড়ছিল না, ও শাসন করেই যাচ্ছে। তাহলে কিন্তু অজাতশত্রু যেহেতু তার বাবাকে মেরেছিল, উদয়ন বলছে তুমি আমার দাদুকে মেরেছো, তো আমি তোমাকে মেরে দিই, এতে আমার পাপ কি আছে আবার। তাহলে এও কি করে, এও তার বাবাকে মেরে দিয়ে কিন্তু সিংহাসনে বসেছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে পাটলিপুত্রতে ট্রান্সফার করেছিল কে, ক্যাপিটাল ট্রান্সফার করেছিল উদয়ন। আগে ছিল কোথায়, গিরিব্রজ থেকে রাজগৃহ ছিল, রাজগৃহ থেকে পাটলিপুত্র ট্রান্সফার করেছিল উদয়ন। আর উদয়নের ছেলে ছিল নাগদশক। কি ছিল, নাগদশক। এই একজন কি ছিল, উইকেস্ট রুলার ছিল, ঠিক আছে। কে ছিল, মানে উইক রুলার ছিল। হ্যাঁ, এই উইক রুলারকে হত্যা করে দিয়ে শিশুনাগ বংশের রাজা শিশুনাগ, ঠিক আছে, শিশুনাগ তাকে হত্যা করে দেয়। এরই একজন সেনাপতি ছিল, সেনাপতি তাকে হত্যা করে দিয়ে একটি নতুন সাম্রাজ্য তৈরি করেছিল, সেটার নাম হচ্ছে শিশুনাগ ডাইনেস্টি। সেই শিশুনাগ কী করেছিল, শিশুনাগ ডাইনেস্টি বা শিশুনাগ বংশ বা ডাইনেস্টি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটুকু হলো আমাদের হর্ষাঙ্ক ডাইনেস্টি। হ্যাঁ, এবার যদি আমরা দেখি এই হর্ষাঙ্ক আমাদের প্রথম মানে একটা মানে কি রাজতন্ত্র বলা হয়, বা প্রথম একটা মানে কি হিস্ট্রিক্যাল ডাইনেস্টি বলা হয়, সাম্রাজ্য বলা হয়। কিন্তু মহাভারতে উল্লেখ রয়েছে যে এর আগেও কিন্তু একটা রাজবংশ ছিল, যেটা আমাদের ভারতবর্ষে ওই মগধে রাজ করেছিল, সেটাকে বলা হতো বৃহদ্রথ রাজধানী। কে ছিল, বৃহদ্রথ। সেই বংশের প্রতিষ্ঠাতা ছিল বৃহদ্রথ, ঠিক আছে। এবং বৃহদ্রথ আমি লিখে দিচ্ছি এখানে, বৃহদ্রথ, ঠিক আছে, বৃহদ্রথ। এবং বৃহদ্রথের পরে ছিল একজন কি, জরাসন্ধ নামে লোক ছিল, জরাসন্ধ। এমনটা মানা হয় যে এরা ছিল আর আগে মহাভারত অনুযায়ী, কিন্তু এর মানে যে হিস্ট্রিক্যাল মানে এভিডেন্স রয়েছে, হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক একটা যে প্রমাণ রয়, প্রমাণটা কিন্তু খুব পরিমাণ না বরাবর রয়েছে, তার জন্য কিন্তু এটাকে ধরা হয় না। তাহলে আমাদের এখানে যে ছিল, তাহলে হর্ষাঙ্ক ডাইনেস্টিকে প্রথম ডাইনেস্টি ধরা হয়। আর হর্ষাঙ্ক ডাইনেস্টির যে প্রথম রাজা ছিল কে ছিল, বিম্বিসার ওয়াজ দ্য ফার্স্ট রুলার, ঠিক আছে। তাহলে বিম্বিসারকে প্রথম রাজা ধরা হয়। আই হোপ এটুকু কভার হয়েছে। এবার আমরা দেখে নিব শিশুনাগ ডাইনেস্টিকে। তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ। তাহলে শিশুনাগ ডাইনেস্টি, তাহলে শিশুনাগ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ। শিশুনাগ কাকে হত্যা করেছিল, শিশুনাগ এই নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা করেছিল। তাহলে এ হলো ফাউন্ডার বা এর প্রতিষ্ঠাতা।
তাহলে এখান থেকে কোশ্চেন চলে আসবে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে শিশুনাগ, ঠিক আছে। এবার এখানে শিশুনাগ কী করেছিল, শিশুনাগ যে অবন্তী ছিল, অবন্তী শাসক ছিল চন্দ্রপ্রদত্ত একটা ডাইনেস্টি ছিল, তার নাম ছিল প্রদত্ত ডাইনেস্টি। সেই প্রদত্ত ডাইনেস্টিকে ও ধ্বংস করে দেয়। তাহলে এ কি করে, হ্যাঁ, প্রদত্ত ডাইনেস্টিকে ধ্বংস করে দেয়, প্রদত্ত ডাইনেস্টিকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। এছাড়া এ কি করে, এর রাজধানী যে ছিল, রাজধানী কোথায় ছিল, মগধের রাজধানী ছিল পাটলিপুত্রতে। কে বানাইছিল, উদয়নের সময় পাটলিপুত্র ছিল, কিন্তু এ ক্যাপিটালকে কি করে পাটলিপুত্র থেকে বৈশালীতে ট্রান্সফার করে দেয়। কোথায় করে দেয়, বৈশালীতে ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, শিশুনাগের সম্বন্ধে এখানে কিছু নেই। তারপরে কিন্তু তার ছেলে আসছিল, সে নাম ছিল কালাশোক। তার নাম ছিল কি, কালাশোক। কালাশোক, কালাশোকের টাইটেল ছিল কাকাবর্ণ বা কাকাবরেণ, ঠিক আছে। টাইটেল যদি বলি আমরা, বা তার মানে উপাধিগুলো ছিল কাকাবর্ণ বা কাকবর্ণ, ঠিক আছে। বাংলা লিখলে আমি কাক বর্ণ বা কাকাবরেণ, ঠিক আছে, কাকাবরেণ তাকে বলা হতো। হ্যাঁ, এই কালাশোক কিন্তু একজন মানে খুবই মানে ক্রুয়েল রুলার ছিল, মানে একদম মানে দক্ষ ছিল অবশ্যই বলা যায়। হ্যাঁ, ক্রুয়েলও ছিল কিন্তু নিষ্ঠুর ছিল। হ্যাঁ, এ কি করেছিল, তার রাজধানীটাকে আবার বৈশালী থেকে ট্রান্সফার করে পাটলিপুত্রতে নিয়ে চলে গেছিল। কোথায়, বৈশালী থেকে পাটলিপুত্রতে নিয়ে চলে যায়। হ্যাঁ, আর এর সময় কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বা সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। হয়েছিল কোথায় হয়েছিল, সেটা আমাদের বৈশালীতে হয়েছিল, ঠিক আছে। আমরা যদি দেখি, প্রথমটা হচ্ছিল পাটলিপুত্রতে, দ্বিতীয় হচ্ছে আমাদের রাজগিরিও প্রথমে, তারপর হচ্ছে বৈশালী, তারপর হচ্ছে দেখি পাটলিপুত্র, তারপর হচ্ছে আমাদের কি কাশ্মীর বা কুণ্ডগ্রাম, ঠিক আছে। হ্যাঁ, এই চারটা জায়গা হয়েছিল। প্রথমে রাজগীর অজাতশত্রুর সময় হয়েছিল। বৈশালীতে কার সময় হয়, বৈশালীতে আমাদের ইয়ের সময়, কালাশোকের সময় হয়। কত খ্রিস্টাব্দে, সেটা 383 BC-তে হয়েছিল। কোথায় হয়েছিল, বৈশালীতে, ঠিক আছে। এবার হলো আই হোপ এটুকু কভার হয়েছে। তারপর দেখে নিব আমরা এই যে শিশুনাগ ছিল, শিশুনাগের পর ছিল কালাশোক। কালাশোকের পরে কিন্তু কোনো মানে দক্ষ রুলার আসেনি। তারপর কিন্তু এই ডাইনেস্টি ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়ার পর অন্য একটা রাজনীতি চলে আসে। সেটা কোনটা আসলে তোমরা নিজেই বলতে পারবে। আমরা এর আগে ট্রিক্সে দেখেছিলাম না, হাসিনা মাসুকাসা, ঠিক আছে। তো হাসিনা কেমন আছে, মাসুকাসা আছে। তাহলে হাসিনা, হা থেকে হর্ষাঙ্গ, শিশুনাগ, ন থেকে নন্দ। তাহলে কি পাবো, আমার নন্দ বংশ পাবো, ঠিক আছে। এই বোর্ডটা ইরেজও হচ্ছে না ভালো করে, তো এটার জন্য কিন্তু অন্য ইঙ্ক নিতে হবে, নয়। হ্যাঁ, চলো এবার কে আসতো, এবার আসতো নন্দ বংশ। শিশুনাগ বংশের পর চলে আসলো কে, নন্দ বংশ। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্মনন্দ, নন্দ ডাইনেস্টি, মহাপদ্মনন্দ। কে ছিল এখানে, মহাপদ্মনন্দ, ঠিক আছে। হ্যাঁ, মহাপদ্মনন্দ এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। হ্যাঁ, এমনটা মানা হয় যে ইনি ছিলেন একজন মানে অক্ষত্রিয় রুলার। অক্ষত্রিয় বলতে বাকি যে রুলারসগুলো ছিল সবাই কিন্তু একটা ক্ষত্রিয় বংশের ছিল। এ কিন্তু ক্ষত্রিয় বংশ থেকে ছিল না, এ শূদ্র বংশের ছিল। কোন বংশ ছিল, শূদ্র বংশের। শূদ্র বংশের ছিল, তার জন্য কী করলো, বাকি যে মানে ক্ষত্রিয়গুলো ছিল, সেই ক্ষত্রিয়গুলো কী করে মেরে দেয় একবার, মানে যাকে পেতো মেরে দিত। তাহলে এই যে মারছিল, মারার ফলেও একটা টাইটেল পেয়েছিল, মানে একটা উপাধি পায়, সেটা হচ্ছে সর্বক্ষত্রান্তক। কি বলা হতো, সর্বক্ষত্রান্তক। যেহেতু ক্ষত্রিয়গুলোকে মারতো, তাহলে সর্বক্ষত্রান্তক টাইটেল পেয়েছিল। সর্বক্ষত্রান্তক বাংলায় লিখতে পারো তোমরা, কিন্তু এটা আমাদের নোটে পাবো, তো আমাদের এখানে লেখার দরকার নেই। জাস্ট এখন বোঝার বিষয় বোঝো, ঠিক আছে। যখন বুঝছো ভালো করে বোঝো। তার টাইটেল কি ছিল, সর্বক্ষত্রান্তক। এছাড়াও ইনি কলিঙ্গ জয় করেছিল। কোথায় করেছিল, কলিঙ্গ আক্রমণ করেছিল এবং সেখানে জয় করেছিল। কলিঙ্গ জয় করার পর তিনি একটা টাইটেল ছিল, সেটাকে বলা হতো একরট। কি বলা হতো, একরট। এছাড়া এনার কাছে যে বহুল পরিমাণে কিছু মানে বিশাল আকার একটা কিছু সেনাবাহিনী ছিল, তার জন্য একে বলা হতো উগ্র সেনা। উগ্র মানে সেনাকে একদম বিশাল আকৃতির একটা সেনা ছিল, বা উগ্র সেনা।
উগ্রসেনা। হ্যাঁ, এবার মহাপদ্মনন্দ গেল। মহাপদ্মনন্দর পরে তার পরবর্তী তার ছেলে আসে, তার নাম ছিল ধননন্দ। তার নাম ছিল কি? ধননন্দ। ধননন্দ একজন খুবই মানে ক্রুয়েল রুলার ছিল। কি ছিল? একজন ক্রুয়েল রুলার ছিল, ঠিক আছে। ধননন্দ যখন সিংহাসনে বসে, সিংহাসনে বসার পর ও মানে ভালোই একটা রাজ করলো, বিভিন্ন জায়গায় করলো। এই যে তার বাবা দখল করেছিল এই একরোট মানে কলিঙ্গ তৈরি করেছিল। কলিঙ্গতে কী করে ও কেনাল চালু করে, কেনাল বলতে যেটাকে আমরা বাংলায় কী বলে, খালই তো বলে না, যে ক্যানেল ব্যবস্থা হয়, ঠিক আছে। সেই ক্যানেল চালু করেছিল কোথায়? সেটা কলিঙ্গতে চালু করে। এছাড়া এখান থেকে আমরা জানবো ধননন্দর যে ছিল, ধননন্দের মানে দরবারে বা তার যে একটা ছিল মানে রাজদরবার, সেই রাজদরবারে থাকতো একজন বিখ্যাত পণ্ডিত। তার নাম ছিল কি? তার নাম ছিল আমাদের কৌটিল্য। কি ছিল নাম ছিল? কৌটিল্য। কৌটিল্যকে আমাদের চাণক্য বলা হয়। কি বলা হয়? চাণক্য বা কৌটিল্য, ঠিক আছে। কৌটিল্য। এই যে কৌটিল্য ছিল, এমনটা মানা হয় যে কৌটিল্যকেও মানে কী করেছিল, তার দরবার থেকে ও মানে বেজ্জিতি করে বা তার অপমান করে তাকে বার করে দিয়েছিল। সেদিন থেকেই ধননন্দ কী করেছিল, তার ধননন্দ মানে সন্ন্যাস ছিলেন, মানে টিচার ছিলেন, মানে ঐসের কী বলবো, তক্ষশিলা মহাবিদ্যালয়ের। তো কী করলো, টিক্কি বাঁধে রাখতো না, টিক্কিটাকে খুলে দিল। বলছে সেদিনকে আমি টিক্কিটাকে বাঁধবো যেদিনকে তোকে আমি বিনাশ করব। সে কী করলো, সে মানে এই ধননন্দ তাকে বের করে দেওয়ার পর ও চলে গেলো একদম মানে ওই তক্ষশিলা যাওয়ার পথে ও মৌর্য যে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাৎ পায় কোথাও। যে চন্দ্রগুপ্ত মৌর্য খুবই কুশল ছেলে রয়েছে বা ভালো একটা দিক থেকে, ওর সব দিক থেকে কিন্তু ট্যালেন্টেড। তাকে ও ট্রেনিং দিল, ভালো মতো ট্রেনিং দেওয়ার পর একদম ওকে দক্ষ বানিয়ে এই রাজাকে মানে পরাজয় করে, একে ধ্বংস করে দেয়। তারপর কি চালু করেছে? তারপর চালু করলো আমাদের মৌর্য বংশ। কোন বংশ শুরু হয়? তারপর চলে হয় আমাদের মৌর্য বংশ। মৌর্য বংশ একটা বিশাল বড় একটা বংশ রয়েছে, সেখানে আমাদের মানে বিখ্যাত রুলার্সগুলো এখানেই পেয়ে যাবো সবগুলো আমরা। হ্যাঁ, এই ধননন্দের সময় আমাদের ভারতবর্ষে অ্যাটাক করেছিল বা ভারতবর্ষে মানে আক্রমণ করার জন্য আসছিল কারা? সেটা আসছিল কি বলছে তার নাম, আলেকজান্ডার দি গ্রেট। কী নাম ছিল তার? আলেকজান্ডার দ্য গ্রেট। কত খ্রিস্টাব্দে? 326 বিসিতে আলেকজান্ডার, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 326 খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে কোথায় আসছিলো? ভারতবর্ষ দখল করতে আসছিল। এই যে ভারতবর্ষের ম্যাপটা যদি দেখি আমরা, এইখানে দেখি আমরা, এই যে ম্যাপটা রয়েছে এটুকু, এই জায়গা থেকে আসছিল, কিন্তু এর ভিতরে ঢুকতে দেয়নি বা ঢুকতে পারেনি। কেননা এখানে এই যে মানে ছিল চাণক্য বা কৌটিল্য কিন্তু বিভিন্ন রকম মানে কূটনৈতিক দিক থেকে কিন্তু ওই যে আলেকজান্ডারের সৈন্যগুলো ছিল তাদেরকে ও মানে ওখানে আটকে রেখেছিল। এরপরে যখন ধননন্দকে পরাজিত করলো চাণক্য তখন এই মৌর্য বংশের যে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ওই আলেকজান্ডারের সৈন্যগুলোকে রিটার্ন পাঠিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা এর পরবর্তীতে যেটা জানবো সেটা জানবো মৌর্য বংশ সম্পর্কে, এবং মৌর্য বংশের যা রয়েছে ওখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে সমস্ত ইতিহাস কভার করে ফেলবো। আই হোপ ক্লাসটা ভালো লেগেছে। কোনো রকম ভুল ভ্রান্তি আমার দ্বারা হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, সরি। আর আমার যদি কোনো রকম মানে শুধরানো জিনিস থাকে তাহলে অবশ্যই বলবে, আমি আপনাদের কাছ থেকে শিখবো। কিছু যদি মানে শেখার থাকে, অ্যাজ আম লার্নার, আমি স্টিল লার্নিং, আমি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি। তো আমাদের যদি কিছু শেখার জিনিস থাকে তো অবশ্যই বলবে, আমি শিখে নেবো সেটাকে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে তাও কমেন্টে জানাবে। তো আবার আসছি আমরা নতুন ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।